কোনো একজন ঠিকাদার তার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবাকে দিয়ে লাইসেন্সটা করিয়েছে এবং 16 মার্চ হয়েছে। আচ্ছা, এখানে দুটো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো ওই ঠিকাদার ধরে নিলাম সে একটা ইবলিস, খারাপ লোক। তো তার বাবাকে লাইসেন্স পাওয়ালে তার কাজ পাওয়ার সুবিধা হয় কেন হয়? এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা কেন গড়ে উঠলো? তার বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করা যায়, এই চিন্তাটা তাদের মধ্যে কেন আসলো? অন্তর্বর্তী সরকারকে নিয়ে আপনার সাম্প্রতিক যে বক্তব্যগুলো, যে টক শোয়ে আপনি কথা বলেন বা আপনার নিজস্ব যে ইউটিউব চ্যানেলে আপনি কথা বলেন, সেগুলো যদি আমরা দেখি মনে হয় যে সরকারকে নিয়ে আপনি যেন একটু বেশি ক্রিটিক্যাল। সম্প্রতি একজন উপদেষ্টার বাবার যে ঠিকাদারির লাইসেন্স নিয়ে যে ঘটনাটি ঘটলো এবং তারপরে তিনি সেটা নিয়ে দুঃখ প্রকাশ করলেন, সেই বিষয়টি নিয়েও আপনি প্রচণ্ড রকমের ভোকাল ছিলেন এবং আপনি বলেছেন যে এটি সে দুর্নীতি করেছে এবং এই অভিযোগ সে যদি ক্ষমা চেয়েও থাকে তারপরেও সেটি আপনার কাছে যথেষ্ট মনে হয়নি। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে এইরকম অভিযোগ যদি দলীয় কোনো সরকারের সময় উঠত তাহলে আপনার কি মনে হয় যে কি হতো? তিনি তো ক্ষমা চেয়েছেন, এই বিষয়টি যদি দলীয় কোনো সরকারের বেলায় হতো? শুনেন, দুর্নীতির কোনো কম্পারেটিভ স্টাডি হয় না। যে আমি মনে করেন এই কাপের মধ্যে একটু গোমূত্র দিয়েছি, 1 ফোঁটা দিয়েছি নাকি 10 ফোঁটা দিয়েছি, এতে কিছু যায় আসে না, এটা নাপাক হয়ে গেছে ভাই। কাজে এটা কোনো কম্পারেটিভ স্টাডি হয় না। আপনি দুর্নীতি করেছেন কি করেন নেই, এটাই হলো ইস্যু এখানে। এবং যখন একটা দায়িত্বপূর্ণ পদে থেকে কেউ দুর্নীতি করে, সেটাই হলো ইস্যু, সেটাই ইস্যু, আর কোনো ইস্যু নাই। এখন আমি করিনি, আমার বাবা করেছে, বাবার হয়ে আমি ক্ষমা চাই, এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে যদি আমি বলি যে আমার বাবার যে অপরাধ করেছে সেই অপরাধটা আমি মাপ চাচ্ছি, আমার উসিলা হয়ে ওনাকে মাফ করে দাও, দিবেন না আল্লাহ? জি, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে কথাটা, না সেই জিনিসটা আমি বলছি যদি আপনাকে। মেয়র যখন আমাদের এই শহরের শুনেন, মেয়রই তো তার মেয়েকে চিফ ইট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছিলেন, তখনও তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার এসেছিল। ধরা যাক ওইটার চেয়ে খারাপ আর কিছু হয় নাই, ধরা যাক ওইটার, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে ওর চেয়ে খারাপ আর কিছু হয় নাই। এখন ওই খারাপটা কি এই খারাপটাকে জাস্টিফাই করবে? আমার সিম্পল এই কথা, আগে অনেক খারাপ হয়েছে, আরে ভাই এই জন্যই তো ওই সরকারকে আমরা রাখি নাই। এখন ওর চেয়ে আমি অর্ধেক খারাপ করব, অতএব আপনারা আমাকে ধন্যবাদ দেন, এটা লজিক না। এবং এই জন্যই তো আপনি, আর একটা কথা বলি, আপনি উপদেষ্টা হয়েছেন, অর্থটা কি? যে আপনি সারা জীবন এত পুণ্য করেছেন, সেই পুণ্যের ফলাফল হিসেবে আপনি উপদেষ্টা হয়েছেন? নো, আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি বলেছেন যে এই কাজটা আমি ভালো পারবো, আপনাকে কিন্তু পুরস্কার দেওয়া হয় নাই, আপনি দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি ভালো পারবো। এটা কি ভালো পারার নমুনা? আপনি জানেন না, দেখেন আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বলি, আপনি জানেন না আপনার বাবাকে এই ধরনের একটা লাইসেন্স যিনি করছেন এটা আপনি জানেন না, হতে পারে। আপনি তারপর বলছেন কোনো একজন ঠিকাদার তার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবাকে দিয়ে লাইসেন্সটা করিয়েছে এবং 16 মার্চ হয়েছে। আচ্ছা, এখানে দুটো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো ওই ঠিকাদার ধরে নিলাম সে একটা ইবলিস, খারাপ লোক। তো তার বাবাকে লাইসেন্স পাওয়ালে তার কাজ পাওয়ার সুবিধা হয় কেন হয়? এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা কেন গড়ে উঠলো? তার বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করা যায়, এই চিন্তাটা তাদের মধ্যে কেন আসলো? কারণ এর আগে রাজনৈতিক সরকারগুলোর আমলে তাদের বাবা, ছেলে, শ্বশুরবাড়ির লোক সবাই নেতা ছিলেন। সেই এনসিপির মিটিং এ প্রধান অতিথি ছিল তার বাবা। তার বাবা এনসিপি করেন না, উনি একটা স্কুলের হেডমাস্টার। যে কোনো স্কুলের হেডমাস্টার কিন্তু একটা ফুল টাইম জব। একজন হেডমাস্টার এনসিপির মিটিং এ প্রধান অতিথি হয় কিভাবে? আচ্ছা হলো, উনি তো এনসিপি করেন না। উনি কয়েকদিন আগে বলছেন যে উনি যে রাজনীতিতে এখন আসবেন না, যদি আসেন তাহলে এনসিপিতে আসবেন, তার কোনো গ্যারান্টিও কিন্তু নাই, উনি বিএনপিতে যেতে পারেন। অনেক রকম ইকুয়েশন এখানে আসছে। তাহলে ওনার বাবা এনসিপিতে আসলো কেন? আচ্ছা উনি কেন আসলে যায় না, তাকে এনসিপি আনলো কেন? কথা বলে খেয়াল করেন। কারণ হলো ওনার বাবা যদি সজীব ভুঁইয়া না হইয়া, ওনার পুত্র যদি সজীব ভুঁইয়া না হইয়া, এলজিডি মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা না হইয়া উনি যদি পাবলিক হতেন এবং এনসিপিতে না থাকতেন, তাহলে কি আনতো না? ওই এলাকায় উনি একমাত্র হেডমাস্টার না, যেটা কি খুব ফেমাস। তাহলে উনি কিন্তু ব্যবহৃত হয়ে আসছেন, উনি ব্যবহৃত হওয়াতে অভ্যস্ত হয়ে গেছেন। কিসের বিনিময়ে?
কিছু একটা বিনিময় মূল্য এখানে আছে। আচ্ছা, এটাও বাদ দেন, উনি তো মন্ত্রণালয়ের লোক, তো কোনো একজন ঠিকাদার যে নাকি ওনার মাধ্যমে ওনাকে সামনে রেখে কাজটা করিয়েছে, ওই ঠিকাদারের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা? ওই ঠিকাদারের যে একটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? নেননি তো।